কথা শ্রবণ করব। আমি পিপীলিকা করে জন্ম হয়েছে তবেই শুনিয়ে, তবে আজ গৃহের সেই কর্তা যদি নাম করে, সন্ধ্যাবেলা যদি নাম করে, কৃষ্ণ নাম করে, তা আমি কর্ণ দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করে আমার সেই পিপীলিকা করে জন্মকে ধন্য করব। তাই আমরা কৃষ্ণ নাম করি। কি হয় আমাদের সেই কৃষ্ণ নামে যতক্ষণ পর্যন্ত আমাদের কৃষ্ণ নামের ধ্বনি চলে যায় ততক্ষণ আমাদের মঙ্গল থাকে। কেননা কৃষ্ণ নামে এমন একটি মধুর, আমরা হরিনাম কীর্তনের সাধু সঙ্গে ধর্ম সভায় দিয়ে আমরা জানতে পারি। সাধু মুখে আমি কীর্তনী নয়, ওই গ্রামে আমাদের জন্ম হয়েছে, আমি এক অধম। আজ আমার মনে পিপাসা হয়েছে, আমি কীর্তন করব না, আমি কীর্তনে জানি না, আমি কীর্তন কখনো করব না। তবে আমি আজ ভক্তবৃন্দের সঙ্গ লাভ করব, সাধু সঙ্গ লাভ করব। ভক্তের সঙ্গ লাভ করলে কি হয়? একদিন নারদ মুনি বৈকুণ্ঠে নারায়ণকে গিয়ে বলেন, প্রভু ভক্ত সঙ্গ করলে কি হয়? কথাটা শ্রবণ করবে, বাবা কথাটা শ্রবণ করবে। ভক্ত সঙ্গ করলে কি হয়? নারায়ণ বললেন, নারদ তুমি জানো না ভক্ত সঙ্গ করলে কি হয়? কাল প্রভাতে জেগে তুমি যাকে দেখবে তাকে বলবে যে ভক্ত সঙ্গ করলে কি হয়। নারদ মুনি এসে প্রভাতকালে জেগে দেখেছি গৃহের বাইরে এক বৃক্ষের শাখায় একটি কাঠবিড়ালি বসেছে। নারদ মুনি এই কাঠবিড়ালিকে প্রণাম করছি, প্রণাম করে বলছি, আচ্ছা বলো বাবা ভক্ত সঙ্গ করলে কি হয়? হাজার হাজার কোটি কোটি ভক্ত এখানে এসেছি, আমাদের কি হবে যদি 1 মিনিট বা অর্ধ মিনিট যদি সঙ্গ লাভ করতে পারি? আজকের দেখা কাল হবে, হতে পারে না, হতে পারে। মানব জন্ম এমন একটি জন্ম, কালে দেখতে পারবেন এমন একটি জনম চারি জনায় কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে যায়। মানব জনম নারদ মুনিকে কাঠবিড়ালি পরশ করে আবার সেই প্রাণ ত্যাগ করে চলেছে, ইহলোক থেকে পরলোক গমন করছে। নারদ মুনি জানতে পারছে না ভক্ত সঙ্গ করলে কি হয়। পরের দিবস নারায়ণের কাছে গিয়ে বলছেন, প্রভু আমার তো ভক্ত সঙ্গ করলে কি হয় জানা হলো না। আমার কীর্তনে যাত্রা করলে ভক্ত সঙ্গ করলে কি হয়, সাধু সঙ্গ করলে কি হয়? নারদ চলে যাও, আগামীকাল যাকে তুমি দেখবে তাকে বলবে ভক্ত সঙ্গ করলে কি হয়। নারদ মুনি পরের দিবস প্রভাতে জেগে দেখতে পাচ্ছে প্রভাতে জেগে জয় রাধে
পরের দিবস নারদী মুনি প্রভাতে জেগে দেখতে পাচ্ছেন একটি গোবৎস হাম্বা হাম্বা রবে ডাকছে। নারদ মুনি মনে একটি আনন্দ হলো, গোবৎসকে প্রণাম করে বললো, বাবা বলো, এই হরিনাম কীর্তনে আমরা চলে যাই, সাধু সঙ্গ করি, আমাদের ভক্ত সঙ্গ করলে কি হয়? সেই গোবৎস নারদ মুনিকে পরশ করে আবার ইহলোক থেকে পরলোক গমন করছে, নারদ মুনি জানতে পারছে না। পরের দিবস নারায়ণের কাছে গিয়ে বললেন, প্রভু আমি জানবো না। নারদ, আগামীকাল জানবি ভক্ত সঙ্গ করলে কি হয়। আগামীকাল প্রভাতে জেগে নারদ দেখতে পাচ্ছে একটি নবজাত সন্তান ওরা ওরা বলে চিৎকার করছে, বলছে, জগতের নাথ, আমি তোমার সাথে যা বলেছিলাম তা আমি পারবো না, পারবো না, পারবো না। নারদ মুনি সম্মুখে উপনীত হয়ে বলে, আচ্ছা বলো বাবা, ভক্ত সঙ্গ করলে কি হয়? নবজাত সন্তান নয়নে জল ফেলে গিয়ে নারদ মুনিকে জড়িয়ে ধরে বলেছিল, মুনিভর প্রথম ছিলেন বৃক্ষের শাখায় আমি খাট পিড়ালি, তারপর যখন আপনার সঙ্গ লাভ করছি তখন আমি গোবৎস করে আমার জন্ম হয়েছিল, গোকুলে জন্ম, আর গোকুলে জন্ম হয়ে যখন আপনার সঙ্গ লাভ করছি, এবার আমি শুদ্ধ মানব জন্ম পেয়েছি, ভজনযোগ্য দেহ পেয়েছি, যে ভজনের দ্বারা যে ভজন মানব জন্ম পেলে হয় না, সেই ভজনযোগ্য দেহ পেয়েছি, এবার আপনার সঙ্গ লাভ করি। তাই আমরা ভক্ত সঙ্গ লাভ করি, আর আমরা যদি এই সংসার থেকে যেতে পারি আমাদের ভয় নেই। Hare
Yes,